রাজপুত্র, আমার কথা শুনে যদি আমির চাঁদকে প্রাসাদে রাখতে, তবে এসবের কিছুই ঘটতো না। তোমার জন্যে আজ আমির চাঁদ আমাদের ছেড়ে গেছে। আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না। পরিণীতা, পরিণীতা শান্ত হও। আমি যা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা রাজ্যের ভালোর জন্যই। আমি তো আগেও একলাই থাকতাম, কিন্তু আমার কেন এত খারাপ লাগছে? সত্যি, বড় হলাম ফুল আর গাছের সাথে গল্প করে, আর একটা দিন মানুষগুলোর সাথে কাটিয়ে মনে হচ্ছে তারা আমার কত আপন, কত দিনের চেনা। আসলেই মানুষের মধ্যে কত মায়া। সবার মধ্যেই মায়া, নাকি আমার মধ্যে মায়ার দেখা পেয়েছো? রাজগুরু মশাই, আপনি কি ইন্দ্রজিৎ আর ইয়ামিনীর কোষ্ঠী মিলিয়ে দেখেছেন? আমার তো মনে হয় ওরা রাজ্যটক। না রাজবধূ, ও মেয়ে মোটেও শুভ নয়। ইয়ামিনীর মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষ কি রাজগুরু মশাই? এ মেয়ের বিয়ের 1 বছরের মধ্যে ইন্দ্রজিতের মৃত্যু হবে, আর ইন্দ্রজিতের মতো যোদ্ধা, বিচক্ষণ বীরের আমাদের বড্ড প্রয়োজন। রাজ্যের এত বড় ক্ষতি কিছুতেই হতে পারে না। রাজগুরু মশাই, আপনি গুরু যতীন্দ্র বাগচির নাম নিশ্চয়ই শুনেছেন। যে রাজবধূ, উনি আমারও গুরু ছিলেন। আপনার গুরু যতীন্দ্র বাগচি আমার পিতার ভাগ্য গণনা করে বলেছিলেন আমার পিতা নাকি কখনো রাজা হতে পারবে না, কারণ তিনি কোনোদিন সন্তানের জন্মই দিতে পারবেন না। আটকুরো রাজাকে তো প্রজারা মানবে না, কিন্তু বর্তমানটা তো সবারই জানা। রাজবধূ, একবার ভুল হয়েছিল বলে কি বারবার ভুল হতে পারে? ভালোবাসা দিয়ে তো সব জয় করা যায়, এসব তো আপনিই বলেন। তবে ইয়ামিনী কেন অশুভ হবে? আমি অনেকবার গণনা করে দেখেছি, এটা হতে পারে না। ইন্দ্রজিতের বিপদ হবে। দেখুন রাজগুরু, জন্ম নিলে তো মরতেই হবে, কিন্তু তাই বলে একটা অসহায় কন্যার পাশে থাকা তো আমাদের কর্তব্য। তাছাড়া আমরা যদি ইন্দ্রজিৎকে এই 1 বছর প্রাসাদেই রাখি, বিপদের আঁচড় যদি ওর কাছে আসতে না দিই, তাহলে তো কোনো অসুবিধা হবে না। আপনি মত দিন, রাজপুত্রের মতো সেও তো আমার একটি ছেলে। বেশ মহারাজ, আপনি যা ভালো বোঝেন, তবে আমাদের কথা আমাদের মধ্যেই থাক। আমরা এসব নিয়ে আর কোনো আলোচনা করব না। বেশ, তাই হবে। পরিণীতা মা, তুমি বিয়ের আয়োজন করো। আজই ইন্দ্রজিতের সাথে তোমার পছন্দ করা পাত্রীর বিয়ে হবে, আর ওরা আমাদের সাথেই থাকবে। তখন পরিণীতা বিয়ের সব আয়োজন করলো। রঘুনাথ তার মেয়ের বিয়ের কথা শুনে বেশ খুশি হলো। মা ইয়ামিনী, তুই কোথায় মা? ইয়ামিনী, কি হয়েছে রঘুনাথ কাকা? আমরা তো আপনাদের নিতে এসেছি। ইয়ামিনীর কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? এখানে এগুলো কিসের পায়ের ছাপ? তাই তো, এগুলো তো আগে দেখিনি। রক্ত পিশাচ, রক্ত পিশাচ কি তবে আমার মেয়েটাকে নিয়ে গেল? হায় হায়, আমার যে আর কেউ রইলো না। রক্ত পিশাচ? এরা কারা? দূরের জঙ্গলে এদের বাস। ওরা মানুষ খেকো। এমন কথার আগে আমিও বলেছিলাম রাজপুত্র, আমাদের এখনই ইয়ামিনীকে বাঁচাতে হবে। চলো, ওখানে গেলে তোমরা আর ফিরে আসতে পারবে না। ওখানে গেলে আর কেউ ফিরে আসে না। আমার কথা শোনো, আমি 2 দিন কান্না করে মেয়ে হারানোর শোক ঠিকই ভুলে যাব, কিন্তু তোমরা সেখানে গিয়ে বিপদে পড়লে মহারাজকে আমি কি জবাব দেব? কিন্তু আর কোনো কথা নয়, তো তোমরা নিজেদের প্রাসাদে ফিরে যাও। রাজপুত্র, আপনিও ফিরে যান। রাজ্যের প্রয়োজন আপনাদের। কিন্তু একে একে তো ওরা আমাদের সব শেষ প্রজাদের মেরে ফেলবে, আর প্রজারা না থাকলে রাজ্য থাকবে কেমন করে? রাজার প্রধান ধর্ম রাজ্য আর প্রজাদের রক্ষা করা। আমি এখনই সেখানে যাব। কিন্তু রাজপুত্র, আমি কোনো বিপদকে ভয় পাই না। আমার প্রাণ গেলে যাক, তবুও আমার প্রজারা সুরক্ষিত থাকবে। রাজ্যের বিপদে আমিও ভয় পাই না। চলো রাজপুত্র, আমরা এগিয়ে যাই। ওদিকে পরিণীতা আর দাসী বিয়ের সব আয়োজন শেষ করে অপেক্ষা করে। রাজবধূ, আপনার হাতের কাজের কোনো তুলনাই হয় না। আপনি বড্ড গুণী। রাজকন্যা তো রাজকন্যাই হয়, তার সাথে আর কারো কাজের তুলনা কি হয়? আমার বাম চোখের পাতা এত কাঁপছে কেন? আবার কোন ঝড় আসতে শুরু করলো? পরিণীতা মা, তোমার এদিকের সব আয়োজন শেষ হয়েছে? জি রাজগুরু মশাই, আপনি একটু দেখে নিন, ওরা এলেই বিয়ে শুরু করে দেবেন। শুভ সময় আসন্ন, কিন্তু ওরা এখনো কেন ফিরছে না? শুভ কাজে দেরি হওয়া তো ভালো কথা নয়।
ওদিকে রাজপুত্র আর ইন্দ্রজিৎ বনের মধ্যে এগিয়ে যাচ্ছে, কিন্তু ওদের মনে হচ্ছিল ওদের উপর কেউ নজর রাখছে। কেন মনে হচ্ছে দুটো চোখ আমাদের উপর নজর রাখছে? পেছনে ফিরে তাকালেই কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে। আমরা কি ঠিক পথে এগিয়ে যাচ্ছি, নাকি কোনো পথ ভুল হচ্ছে আমাদের? আমরা জানি না আমাদের কোথায় কোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, তবে আমরা জানি আমরা পারবো। রক্ত পিশাচ আমরা উচিত শিক্ষা দেব। ওদিকে এক সৈন্য পিশাচ এসেছে তাদের রানীর কাছে। রানীর পাশেই বন্দী ছিল ইয়ামিনী। আমার দক্ষ সৈন্য, কি বার্তা এনেছো? আমাদের পরিকল্পনা ঠিক পথে এগিয়ে যাচ্ছে পিশাচ রানী। রাজপুত্র স্বয়ং এসেছে এই কন্যাকে উদ্ধার করতে। তুমি ঠিক দেখেছো? আমার চোখ কখনো ভুল দেখে না পিশাচ রানী। ওরা এদিকেই আসছে। তোমরা তো শুধু রক্ত চুষে খাও, আমার সব রক্ত খেয়ে নাও, ওদের ছেড়ে দাও। রাজপুত্র ভীষণ ভালো, ওদের কিছু করো না। এত কথা কিসের? আমার রাজ রক্ত চাই। আমরা রাজ রক্ত পানে অমর হব, পৃথিবীতে রাজ করব আমরা। তোমরা লোভী, লোভের বিনাশ হবে, আর তোমাদের লোভের কারণেই তোমরা পস্তাবে। নিজেদের বিপদ ডেকে এনো না, তোমরা চলে যাও। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় কাকে বলে রক্ত পিশাচেরা তা জানে না। ওদিকে সময় পেরিয়ে যাচ্ছে, তবুও রাজপুত্র ফিরছে না বলে পরিণীতার চিন্তার শেষ নেই। রাজবধূ, এত চিন্তা করবেন না, রাজপুত্র ঠিকই ফিরে আসবে। কিন্তু এত দেরি করছে কেন? বিলাসপুর তো শুনেছি নদীর ওপারে। শঙ্খমালা, আমার কিচ্ছু ভালো লাগছে না, তার উপর বাম চোখের পাতা এত কাঁপছে। জানি না কোন বিপদ আমার জন্য অপেক্ষা করে আছে। রাজবধূ, আবার কে বিপদ ঘটাবে? এখন তো আপনার সুদিন ফিরে এসেছে। আমি কিছুই বুঝতে পারছি না, আমার কেন এত কুডাক ডাকছে। পরিণীতা মা, রাজপুত্র কি এখনো ফিরে আসেনি? এদিকে তো লগ্ন শেষ হয়ে যায়। আজ কি তবে আর এই আসরে বিয়ে হবে না? আমি কিছু বুঝতে পারছি না, ওদিকে যে কি হলো। রঘুনাথ কাকা তো সময় বিলম্ব করার মতো মানুষ নয়। আমরা বরং শেষ পর্যন্ত অপেক্ষা করি। তখন সেখানে হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো রঘুনাথ। আমাকে ক্ষমা করবেন বৌরানী, আমার কন্যাকে বাঁচাতে রাজপুত্র সূর্য আর কোটাল পুত্র ইন্দ্রজিৎ গেছে পশ্চিমের জঙ্গলে ওই রক্ত পিচাসের কাছে। কি বলছো তুমি রঘুনাথ? তুমি কেন এমন বিপদে ওদের পাঠালে? তোমার কি সব বুদ্ধি লোপ পেয়েছে? যুবরাজের এমন ভয়ানক বিপদ কি হবে এবার? আমি অনেকবার আটকাতে চেয়েছিলাম, কিন্তু রাজপুত্র কোনো কথাই শোনেনি। ইয়ামিনীকে বাঁচাতে ওরা চলে গেছে। আমার গণনার প্রমাণ পেয়েছো রাজবধূ? বিয়ের আগেই এই মেয়ের জন্য এত বড় ঝড় উঠলো। কে বাঁচাবে ওদের? হায় হায়, মহারাজকে আমি কি জবাব দেব? তিনি কেমন করে সহ্য করবেন তার পুত্র শোক? আমি যাব ওই পশ্চিমের জঙ্গলে, ফিরিয়ে আনবো রাজপুত্রকে। রাজপুত্রের কোনো বিপদ হতে পারে না। মা পরিণীতা, এটা আবেগী হওয়ার সময় নয়। আমার কথাগুলো একটু শোনো মা। সেখানে গেলে যে আর কেউ ফিরে আসে না। আপনি তো বলেন রাজগুরু, স্ত্রীর ভাগ্যের জোরেই পতির পুণ্য, আর পতির উন্নয়নই স্ত্রীর গর্ব। আমি আমার পুণ্যেই ফিরিয়ে আনবো আমার রাজপুত্রকে। ওদিকে রাজপুত্র আর ইন্দ্রজিৎ পড়েছে এক গোলক ধাঁধায়। তারা একই দিকে বারবার আসছে, কিন্তু কারো কোনো দেখা তারা পাচ্ছে না। আচ্ছা রাজপুত্র, এই পথ একই জায়গায় ঘুরপাক খাচ্ছে না? এত চলার পরেও আমরা কেন বনের গভীরে যেতে পারছি না? আবার কারো কোনো শব্দও শুনতে পাওয়া যাচ্ছে না। আমরা কি তবে ভুল পথে এসে ফেসে গেলাম? এখান থেকে যেমন করেই হোক আমাদের বের হতে হবে। আমাদের লক্ষ্যে আমাদের পৌঁছাতেই হবে। পরিণীতাকে না বলে আসাটা উচিত হয়নি। পরিণীতা অকারণে চিন্তা করছে, জানে না ওদিকে প্রাসাদে কি হচ্ছে। না রাজপুত্র, হয়তো প্রাসাদে ওরা এখনো আমাদের জন্য অপেক্ষা করছে। তবে এসব না ভেবে আমাদের নিজেদের আর রাজ্যকে বাঁচাতে হবে। কেমন করে বাঁচাবো? কাদের সাথেই বা যুদ্ধ করব? কাউকে তো এখনো খুঁজেই পাচ্ছি না। হঠাৎ করে ইয়ামিনী চিৎকার করতে শুরু করলো। কে আছো? আমার ভীষণ ভয় করছে, কেউ শুনতে পাচ্ছ? ঘুমোতে দে, কানের পোকা দাঁড়িয়ে দিল। কি চাই? আমার সাথে কথা বলো। আমার একা বনে ভয় করছে। আমাকে কেন আটকে রেখেছো? হয় খেয়ে নাও, নয়তো এখান থেকে যেতে দাও। তুই বড্ড কথা বলিস। আমি ইচ্ছে করেই চুপ করে আছি। আমি চাই না কোনো শব্দ সংকেত পেয়ে রাজপুত্র এখানে আসুক।
শিকারকে খাটিয়ে ফাঁদে আটকানোর মজাই আলাদা। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? রাজপুত্র আর তার বন্ধু ইন্দ্রজিৎ কি পারবে রক্ত পিশাচের সাথে লড়াই করে ইয়ামিনীকে উদ্ধার করতে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।